নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। গরম কেমন পড়েছে? গরম তো প্রচুর পড়েছে, তাই না? আর দেখো, আজকের রান্নাটা একটা স্পেশাল রান্না। এই রান্নার সাথে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এবং আমি সমস্ত কথাগুলো আজকে বলবো কেন এই রান্নাটার সাথে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। তো দেখি দিই আজকের মেনু কি। এই দেখো, কালকের একটু চিকেন বেঁচে গেছিল, তো সেই একটু মাংসর ঝোলটা একটু কষিয়ে নিচ্ছে, আর সাথে আছে বাটার টোস্ট। এটা হচ্ছে আমাদের পেটেন্ট খাবার। তো চলো, খেতে বসে পড়েছি। তো দেখো, কেন এই খাবারটার সাথে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। আগে আমাদের বাড়িতে যখন আমরা খুব ছোট ছোট ছিলাম, তখন তো কাকা, তারপরে তোমার ঠাকুমা, আমরা সবাই একসাথে থাকতাম, তাই না? খাবারটা বাড়তে বাড়তে কথাটা বলি, তখন কাকা, আমি, ঠাকুমা, দাদা, দিদি, আমরা সব একটা জয়েন্ট ফ্যামিলির মতনই ছিলাম। তো তখন আমাদের বাড়িতে বাধা ধরা খাসির মাংস হবেই রোববার। আর আমার বাবা আর মায়ের দুজনেরই খাসির মাংস খুব প্রিয় ছিল। যেহেতু আমাদের ওই বাড়িতে মা কালীর বাড়ি, তো ওই তখন নিয়ম ছিল না আমাদের বাড়িতে মুরগির মাংস আনার। তো সেটা একটা নিষেধ ছিল, উপরে কাকারাও আনতো না। তো কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, যার জন্য আনা হতো না। তো এনিওয়ে, কিন্তু আমি চিকেনটা খেতাম, তো বাবা আলাদা করে নিয়ে আসতো, খুব কম, কিন্তু খাসির মাংসটাই বেশি হতো। আর এই খাসির মাংস যখন বাসি থাকতো, তখন ও পরের দিনকে মা এই বাটার টোস্ট দিয়ে সেই খাসির মাংসের কষা ঝোলটা আর আলুটা দিয়ে, হুম, দারুণ, অসাধারণ। আর এই যে, তো সেই থেকেই আমাদের ছোটবেলায় এই বাসি মাংস দিয়ে বাটার টোস্ট আমরা খাই। বাবাও সকালবেলা তাই ব্রেকফাস্ট করে নিত। যদি আগের দিনকে মাংস, আগের দিনকে মাংস বলতে রোববার দিনকে বাধা ধরাই ছিল মাটন তখন আমাদের। আর বাবা আবার ওই শুধু মাটন হলে হবে না, কাতলা মাছ কি ইলিশ মাছ সাথে থাকতে হবে। মানে মাছ মাংস দুটোই খাবে। আবার তার সাথে তেলের বড়া, তেল চচ্চড়ি। অসাধারণ। আর এই পটার পাউরুটিগুলো খেতে খুব ভালো লাগে আমার, স্লাইস পাউরুটির থেকে। আমার আবার একটু পিটপিটানি স্বভাব, মানে একটুখানি না, মারাত্মক পিটপিটানি আমার। আমার হচ্ছে সবকিছু একদম পারফেক্ট ঠিকঠাক, কারণ আমার মাও প্রচন্ড পিটপিটানি আর আমিও খুব পিটপিটানি, দুজনেই আমরা মারাত্মক। আবার আমার দাদা দিদি বাবা অতটা পিটপিটানি না। গরমকালে জলটাকে শান্তি বাবা। হুম, অসাধারণ। তো ছোটবেলায় এরকমই, রোববারে একটু মাংস হবেই, রোববারে তো হবেই হবে। তো মা আবার একটুখানি মাংস রেখে দেবে, পরের দিনকে বাটার টোস্ট করে সব ভাই আমরা খাবো।
এই জন্য বাবা রোববার দিনকে মাংসটা একটু বেশি করেই নিয়ে আসতো। মাছও হতো, যেমনি ধরো খাসির মাংস তো মাস্ট তখন আমাদের। তার সাথে ধরো কাতলা মাছ কি ইলিশ মাছ, আবার কাতলা মাছ আসলে তার সাথে তেলটা নিয়ে আসবে, তেলের বড়াও করতে হবে, মাথার ডাল, মানে অনেক রকম রান্না। মাছ মাংস তখন মানে আমাদের বাড়িতে ডেইলি, শনিবারটা বাদ দিয়ে। তো এই খাবারটা আমাদের একদম পেটেন্ট। আবার তোমরা সেন্ট্রাল ক্যালকাটাতে যাবে সকালবেলা, ওখানে মানে এখন তো জায়গাটা খুব মিস করি, বউবাজারে আগে আমরা থাকতাম, সকালবেলা এই বাটার টোস্ট, ঘুগনি, আর ওখানে ভোর 6টা থেকে তুমি নানপুরি, কচুরি সব পেয়ে যাবে। মানে ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছি, আর একদম সামনে সিনেমা হল, হসপিটাল, মেন রোড, সবকিছু ওখানে, সুযোগ সুবিধা সত্যি খুব ভালো। এখন এখানে যেখানে রয়েছি মানে আমার এখনো খুব অসুবিধা হয়, এই হচ্ছে ব্যাপার। মানে আমরা যখন আমাদের এই রথতলাতে শিফট করেছি, মাও অ্যাডজাস্ট করতে পারতো না ঠিক করে। আমার নিজেরা এখন খুব মানে ওখানকার ওয়েদারটা খুবই ভালো, জলটা ভীষণ ভালো। এখানে তো জলে প্রচন্ড আয়রন। আর আমাদের আদি বাড়িটা বউবাজারের এত ঠান্ডা, আগেকার দিনের বাড়ি তো প্রায় 200 বছর পুরনো, তো মারাত্মক ঠান্ডা ওই বাড়িটা। ও, আর বাড়ি বাড়ি যাই বলো। আর আমার আর মা হচ্ছি আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি পিটপিটানি স্বভাব আমাদের দুজনে। আমার দাদা দিদি বাবার অতটা নেই, কিন্তু আমাদের ওরে বাপ রে বাপ। এই জন্য আমাদের অ্যাডজাস্টমেন্ট হতে খুব চাপ হয়ে যায়, যেখানেই বলো। মনের মতন জায়গা না হলে যাবই না, এইরকম ব্যাপার বাবা। আমার মা বাড়ি তো ওরে বাপ রে বাপ, অসাধারণ। এই ঝোলটা দিয়ে বেশি ভালো লাগে। হুম। হুম। তোমরা আবার ট্রাই করো বাটার টোস্ট দিয়ে বাসি মাংস কষা কষা। আবার ছোটবেলায় কি করতাম, বিশেষ করে আমার বাবা কটা পাউরুটি আনলে ঘি দিয়ে পাউরুটি ছেঁকবে, তারপর ওর মধ্যে একটু চিনি দেবে, ও ওটার আরেকটা আলাদা টেস্ট। আমাদের বাঙালিদের খাবারের মানে স্বাদ অনেক রকম, দারুণ।
হুম। হুম। তো চলো, নোটে গাছটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর রামাকৃষ্ণা টিভি 2 চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও।